আমরা বাঙালিরা এঁচোড়কে সাধারণত গাছপাটা বলে থাকি, কিন্তু অনেকেই জানে না গাছপাটাটাকে কি করে পাঁঠার মাংসের মতো রান্না করা যায়। তাই আজকে আমি তোমাদের জন্য এঁচোড়ের একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি, যার স্বাদ একদম পাঁঠার মাংসের মতন হয় আর যার নাম এঁচোড় চিংড়ি। বাই দ্য ওয়ে, আমি সুস্মিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল ইয়ামিজ বাংলা। চলো রান্নাটা শুরু করা যাক। এই রান্নাটার জন্য আমি এখানে 350 গ্রাম মতো এঁচোড় নিয়ে নিয়েছি। এঁচোড়টাকে আমি বাজার থেকে কাটিয়ে এনেছি। আর নিয়ে নিয়েছি দুখানা মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকেও আমি এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে 300 গ্রাম মতো চিংড়ি মাছ। আমি এখানে মোচা চিংড়ি নিয়েছি, তোমরা চাইলে ছোট সাইজের চিংড়িও নিতে পারো। এবার প্রথমে আমাদের চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ নুন আর 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ দিয়ে আমাদের চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে এঁচোড়টাকে ভাপে বসানোর জন্য জল গরম বসিয়ে দিলাম। এরপর ওই জলের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে খুন্তির সাহায্যে আমাদের একবার জলটাকে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি ওর মধ্যে কেটে ধুয়ে রাখা এঁচোড়গুলোকে দিয়ে দেব। এঁচোড়টা দেওয়ার পর একবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে এঁচোড়টাকে ভাপে বসাবো 6 থেকে 7 মিনিটের জন্য। 6 থেকে 7 মিনিট পর তোমরা দেখো আমাদের এঁচোড়টা কিন্তু হালকা সেদ্ধ হয়ে গেছে। তোমরা কিন্তু এঁচোড়টাকে বেশি সেদ্ধ করবে না, তাহলে পরের রান্না করবার সময় এঁচোড়টা কিন্তু একদম ভেঙে ভেঙে যাবে। এরপর আমি এঁচোড়টার থেকে জলগুলো ছেঁকে নিয়ে একটা অন্য পাত্রে তুলে নেব। অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে আমি ওর মধ্যে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে একে একে ছেড়ে দেব। এরপর 2 থেকে 3 মিনিট চিংড়ি মাছটাকে আমাদের হালকা হাতে একটু ভেজে নিতে হবে। তোমরা কিন্তু চিংড়ি মাছ বেশি ভাজবে না, তাহলে কিন্তু তোমাদের চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। তোমরা দেখো আমাদের চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নেব। এরপর ওই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে। আলুগুলো দেওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ নুন আর 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমাদের একবার ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমাদের মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না গোল্ডেন কালার হচ্ছে। তোমরা দেখো আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এটাকেও আমি একটা অন্য পাত্রে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করা এঁচোড়গুলোকে। এঁচোড়গুলো দেওয়ার পর আমাদের 2 থেকে 3 মিনিট ধরে এঁচোড়গুলোকে হালকা হাতে একটু ভেজে নিতে হবে। আমাদের এঁচোড়গুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও আমি একটা অন্য পাত্রে তুলে নেব। এরপর ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল আর 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তেল আর ঘিটা গরম হয়ে এলেই আমি ওর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব 1 চামচ জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব 3টে এলাচ, 3টে লবঙ্গ আর একটা দারচিনি। এবার ফোড়নগুলোকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে একটা কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা দেওয়ার পর আমাদের মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিট একটু ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দেব আগের থেকে বেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা আর দিয়ে দেব
1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার সমস্ত কিছুকে আমাদের মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিটের জন্য হালকা হাতে একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 4 থেকে 5 মিনিট পর আমি ওর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের আগের থেকে বেটে রাখা টমেটো বাটা। টমেটো বাটাটা দেওয়ার পরও আমাদের 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি ওর মধ্যে একে একে মশলাগুলোকে দিয়ে দেব। প্রথমেই দেব 1 চামচ হলুদ গুঁড়ো, তারপর 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ নুন আর 1/2 কাপ পরিমাণ গরম জল। এবার সমস্ত কিছুকে আমাদের মিডিয়াম ফ্লেমে ভালো মতো কষিয়ে নিতে হবে, যতক্ষণ না আমাদের মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এই সময় ঢাকনা চাপা দিয়ে আমি মশলাটাকে রেখে দেব 4 থেকে 5 মিনিটের জন্য লো ফ্লেমে। 4 থেকে 5 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখব আমাদের মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা এঁচোড় আর আলুগুলোকে। এঁচোড় আর আলুগুলো দেওয়ার পর আমাদের মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মেশানো হয়ে গেলে আমি ওর মধ্যে প্রায় 1 কাপ পরিমাণ গরম জল দিয়ে দেব। গরম জল দেওয়ার পর আমাদের 3 থেকে 4 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে এঁচোড়টাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পর আমি ওর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী চিনি। নুন আর চিনি দিয়ে ভালো মতো মেশানোর পর আমি ওর মধ্যে দিয়ে দেব আরো 2 কাপ পরিমাণ গরম জল। জল দিয়ে আমাদের ভালো মতো একটু নাড়াচাড়া করতে হবে। তোমরা যেরকম গ্রেভি চাও তোমরা সেই অনুযায়ী জল দেবে এখানে। এরপর আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব যতক্ষণ না আলুটা আর এঁচোড়টা সেদ্ধ হচ্ছে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের গ্রেভি থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর আমাদের আলুটা আর এঁচোড়টাও সেদ্ধ হয়ে এসছে। এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমাদের হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। চিংড়ি মাছ দিয়ে ভালো মতো নাড়াচাড়া করার পর আমি এটাকে কুক হতে রেখে দেব মিডিয়াম ফ্লেমে আরো 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ পরিমাণ ঘি। ঘি আর গরম মশলা দেওয়ার পর আমাদের হালকা হাতে সমস্ত কিছু একবার মিশিয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের এঁচোড় চিংড়ি। এই এঁচোড় চিংড়ির রেসিপিটা আমি অনেকটা অনুষ্ঠান বাড়ির মতন করার চেষ্টা করেছি, আর এর স্বাদও হবে কিন্তু অনেকটা খাসির মাংসের মতো। গরম গরম ভাত দিয়ে এই এঁচোড় চিংড়ি কিন্তু জাস্ট জমে যাবে। তাহলে আর দেরি কেন, যে কোনো দিন বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাতে কিন্তু একদম ভুলো না যে কেমন লাগলো। এরকম ভালো ভালো নতুন নতুন আরো রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজ তাহলে এই পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।